সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিএএফ শাহীন কলেজ চট্টগ্রাম আয়োজিত ভার্চুয়াল ক্লাসে প্রত্যেকে স্বাগত জানাচ্ছি। আমি নূর মোহাম্মদ, প্রভাষক, ইসলাম শিক্ষা। গত ক্লাসের ধারাবাহিকতায় আজ আমি ইসলাম শিক্ষার দ্বিতীয় পত্রের গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে আলোচনা করব, তা হলো আল কোরআনের বৈশিষ্ট্য। এই পাঠ শেষে তোমরা জানতে পারবে কোরআনের বৈশিষ্ট্য, কোরআনের মাহাত্ম্য এবং সেই সাথে কোরআন ও অন্যান্য গ্রন্থের মধ্যে তুলনামূলক পার্থক্য করতে পারবে। আমরা দেখতে পাচ্ছি পবিত্র কোরআনের একটি ছবি, সেই সাথে কোরআন যার পক্ষ থেকে অবতীর্ণ সে মহান রব্বুল আলমিনের নাম সম্বলিত একটি দৃশ্য। আল কোরআন অনন্য বৈশিষ্ট্যমণ্ডিত। অন্যান্য গ্রন্থের তুলনায় এটি আলাদা মর্যাদাপূর্ণ। এর উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে এটি একটি পূর্ণাঙ্গ জীবন বিধান, এটি ত্রুটিহীন গ্রন্থ, এতে কোনো প্রকার ভুলভ্রান্তি নাই, এটি মর্যাদাপূর্ণ গ্রন্থ, এর বাণী শাশ্বত, চিরন্তন। এখানে রয়েছে জ্ঞান বিজ্ঞানের সব ধরনের উৎস, জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন তত্ত্বপাত্র রয়েছে এ কোরআনে। এছাড়া আরও যেসব বৈশিষ্ট্য রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হল এ কোরআন ও প্রতিদ্বন্দ্বী গ্রন্থ, সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব, পূর্ববর্তী আসমানি কিতাবের সারাংশ এবং এটি একটি সর্বশ্রেষ্ঠ সাহিত্য। এ পর্যায়ে আমরা প্রত্যেকটি পয়েন্ট আলাদাভাবে আলোচনা করব। প্রথমে পূর্ণাঙ্গ জীবন বিধান। পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলামের ধর্মীয় গ্রন্থ কোরআন, এটি পূর্ণাঙ্গ জীবন বিধান। মানুষের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, আন্তর্জাতিক প্রভৃতি বিষয় নিয়েই এ কোরআনে আলোচনা করা হয়েছে। মানবজাতির প্রয়োজনে কোনো বিষয় এখানে বাদ পড়েনি, অর্থাৎ মানুষের প্রয়োজনের সব বিষয় নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। জন্ম থেকে মৃত্যু, এমনকি মৃত্যু পরবর্তী জীবন পর্যন্ত বিষয় নিয়ে কোরআনে আলোচনা করা হয়েছে। এ প্রসঙ্গে মহান আল্লাহ বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি কিতাবে অর্থাৎ কোরআনে কোনো কিছুই বাদ দেইনি, অর্থাৎ সব বিষয় নিয়ে আলোচনা করেছি এক মহাগ্রন্থ আল কোরআনে। এই হিসেবে এটি একটি মানুষের জন্য পূর্ণাঙ্গ জীবন বিধান। এছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন যে মহাগ্রন্থ আল কোরআন আমাদের জন্য জীবন বিধান হিসেবে প্রদান করেছেন, সেটি আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এটি ত্রুটিহীন গ্রন্থ। এটি একটি নির্ভুল গ্রন্থ, পৃথিবীর কোনো গ্রন্থই ভুলের ঊর্ধ্বে নয়, কিন্তু পবিত্র কোরআন এমন এক গ্রন্থ যাতে বিন্দু মাত্র সন্দেহ নেই। আমরা দেখতে পাই যখন কোনো লেখক কিংবা গ্রন্থকার কোনো গ্রন্থ লিখেন, তখন ভূমিকায় তিনি উক্ত গ্রন্থটির নির্ভুলতার ব্যাপারে নিশ্চিত নন বলেই তিনি পাঠকের কাছে কৈফিয়ত দেন যে এখানে যদি কোনো প্রকার অনিচ্ছাকৃত কিংবা মুদ্রণজনিত ভুল ত্রুটি থাকে তাহলে দৃষ্টিগোচর করা হলে পরবর্তীতে তার সংশোধন করা হবে। কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কোরআনের শুরুতেই কোরআন যে একটি নির্ভুল গ্রন্থ, এতে যে কোনো প্রকার সন্দেহ সংশয়ের অবকাশ নেই, তা দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করে বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সূরা বাকারার 2 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এটি সেই কিতাব যাতে কোনো সন্দেহই নেই, আর এটি মুত্তাকি তথা আল্লাহ বিরোধীদের জন্য পথ প্রদর্শক। অর্থাৎ যারা তাকওয়া অবলম্বন করবে, আল্লাহকে ভয় করবে, তারা পবিত্র কোরআন থেকে প্রত্যাশিত হেদায়েত অর্জন করতে পারবে। এছাড়া পবিত্র কোরআনের আরেকটি বৈশিষ্ট্য হল এটি একটি মর্যাদাপূর্ণ গ্রন্থ। পৃথিবীতে যত গ্রন্থ রয়েছে, এমনকি যত আসমানি কিতাব অবতীর্ণ হয়েছে, সব আসমানি কিতাবের ঊর্ধ্বে এই কোরআন মর্যাদাপ্রাপ্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলেছেন, বল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহি মাহফুজ,
বরং এটি সম্মানিত কিতাব, যা লৌহ মাহফুজে সুরক্ষিত। এই কোরআনের আরেকটি বৈশিষ্ট্য হলো এটি শাশ্বত সত্যবাণী। পবিত্র কোরআনের বাণী শাশ্বত ও চিরন্তন। যুগ থেকে যুগান্তরে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার জন্য এটি সত্যবাণী হিসেবে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত। মহান আল্লাহ বলেন, ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। অর্থাৎ বলুন, সত্য এসেছে, মিথ্যা বিলুপ্ত হয়েছে, নিশ্চয় মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল। সূরা বনী ইসরাঈলের এই আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে সত্যবাণী হিসেবে আখ্যায়িত করেছেন। এছাড়া কোরআনের আরেকটি মৌলিক বৈশিষ্ট্য হলো এটি জ্ঞান বিজ্ঞানের মূল উৎস। জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন সূত্র, তত্ত্ব, উপাত্ত, নীতিমালা বর্ণিত হয়েছে পবিত্র কোরআনে। পৃথিবীতে যত বৈজ্ঞানিক বিজ্ঞানের যত সূত্র আবিষ্কার করেন, দেখা যায় কোনো না কোনোভাবেই এর কোনো সূত্র পবিত্র কোরআনে রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে সর্বপ্রথম যে আয়াতটি অবতীর্ণ করেছেন সেটিও জ্ঞান বিজ্ঞান সংক্রান্ত। আল্লাহ বলেছেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। অর্থাৎ জ্ঞান অর্জনের নির্দেশ দিয়েই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন অবতীর্ণ শুরু করেছেন। এই আয়াত থেকেই বোঝা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন জ্ঞান অর্জনের ব্যাপারে কতটা গুরুত্ব প্রদান করেছে। এখানে আমরা দুটি ছবি দেখতে পাচ্ছি, একটি হলো পবিত্র কোরআনের, অপরটি হলো অন্যান্য গ্রন্থের। এই দুটি দৃশ্য দেখেই সাধারণত বোঝানো হচ্ছে যে কোরআন অন্যান্য গ্রন্থ থেকে শ্রেষ্ঠ। এই জন্য কোরআনকে বলা হয় এটি অপ্রতিদ্বন্দ্বী গ্রন্থ। কোরআন অবতীর্ণের যুগে যারা কোরআনকে অস্বীকার করেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন, সূরা বাকারা 23 নম্বর আয়াত, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যারা কোরআনকে অস্বীকার করে, এ কোরআন পূর্ববর্তীদের কাহিনী কিংবা রাসূলের মুহাম্মদের বানানো এসব ভ্রান্ত ধারণা পোষণ করত, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কোরআনের অনুরূপ একটি কোরআন কিংবা সূরা অবতীর্ণের তৈরির চ্যালেঞ্জ ছড়িয়ে বলেন, আমি আমার বান্দার প্রতি যা অবতীর্ণ করেছি তাতে যদি তোমরা সন্দেহ পোষণ করো তবে তার অনুরূপ একটি সূরা নিয়ে আসো, এবং আল্লাহ ব্যতীত তোমাদের সাক্ষী তথা তোমরা যাদের উপাসনা করো তাদের ডাকো, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো। এরপর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তারা যে এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবে না সেটিও বলে দিয়েছেন যে যদি তোমরা না পারো আর কখনো পারবে না, তাহলে তোমরা সেই আগুনকে ভয় করো যে আগুনের ইন্ধন হবে মানুষ এবং পাথর। কোরআনের একটি মৌলিক বৈশিষ্ট্য হলো এটা অবিকৃত গ্রন্থ। অন্যান্য আসমানি কিতাবে তার অনুসারীগণ বিভিন্ন সংযোজন বিয়োজন করলেও আল কোরআনের ক্ষেত্রে এমনটি ঘটেনি। ভবিষ্যতেও কেউ এতে কোনো প্রকার বিকৃতি ঘটাতে পারবে না, কোনো প্রকার সংযোজন বিয়োজন, পরিবর্তন, পরিমার্জন, পরিবর্ধন করতে পারবে না। কারণ কোরআন সংরক্ষণের দায়িত্ব আল্লাহ নিজেই নিয়েছেন, ফলে কেউ এই কোরআনে কোনো প্রকার সংযোজন বিয়োজন করতে পারবে না। কোরআন সংরক্ষণের দায়িত্ব নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি কোরআন অবতীর্ণ করেছি এবং আমি এর সংরক্ষক। সূরা হিজরের 9 নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন নিজেই, আর সেটি সংরক্ষণ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন লৌহ মাহফুজে। সেই সাথে মানুষকে দিয়ে আল্লাহ সংরক্ষণ করিয়েছেন, মানুষ তার বক্ষে ধারণ করে সংরক্ষণ করেছে, লিখনের মাধ্যমে এ কোরআন সংরক্ষণ করেছে এবং কিয়ামত অবধি এ কোরআন সংরক্ষিত থাকবে। এ কোরআন পূর্ববর্তী আসমানি কিতাবের সার নির্যাস। পূর্ববর্তী আসমানি কিতাবের সার নির্যাস রয়েছে পবিত্র কোরআনে। কোরআনের মাধ্যমেই আমরা হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূলের আগমন ঘটেছে, তাদের প্রতি যত আসমানি কিতাব অবতীর্ণ হয়েছে, আমাদের পূর্বে যত জাতি অতিক্রান্ত হয়েছে তাদের সম্পর্কে জানার সুযোগ পাই। এক কথায় এই কোরআনে রয়েছে পূর্ববর্তী আসমানি কিতাবের সারাংশ। কোরআনের মাধ্যমে আমরা আদম সৃষ্টির কাহিনী সহ অন্যান্য বিষয়াদি জানতে সক্ষম হই। এই কোরআনের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এটি সাহিত্যের মান বিচারে সর্বশ্রেষ্ঠ একটি সাহিত্য।
আমরা জানি কোরআন অবতীর্ণের যুগে আরবি সাহিত্যের চরম উৎকর্ষ সাধিত হয়েছিল। সেই চরম উৎকর্ষের যুগও এই কোরআন আরবি সাহিত্যের মানদণ্ডে উপনীত। আরবি ব্যাকরণ, অলঙ্কার শাস্ত্র, সর্বোপরি আরবি সাহিত্যের প্রত্যেকটি উপাদান রয়েছে কোরআনে। এটি কখনো গদ্যাকারে, কখনো ছন্দ আকারে অবতীর্ণ হয়েছে। আজ এতটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।